ঝুমকির প্ল্যান ভেস্তে দিয়ে সঠিক সময়ে বাড়ির পুজোতে হাজির হয়ে গেল ছুটি ও অভিমন্যু। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পাচ্ছি আমরা প্রতীক্ষা ধারাবাহিকের আগামী আপডেটগুলিতে। গল্পের শুরুতে দেখতে পাই অভিমন্যু একটা নতুন কেস পায়, যেখানে কিনা সে ক্লায়েন্টটা বোবা এবং সে কিন্তু তার ঘরে চুরি হয়েছে। অন্যদিকে হুজুরের কাছে যখন সমস্ত কিছু ঘোষণা করা হয়, তখনই কিন্তু সেই অভিমন্যু বারবার করে তার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে থাকলে কোনো মতেই কিন্তু উমাদেবী কোনো কিছু বলে বোঝাতে পারে না, কারণ তিনি তো বোবা। কিন্তু ওপর থেকে ছুটি সমস্তটাই বুঝতে পারছিল। তারপর উমাদেবীর বিপক্ষ উকিল তার সময় চাইছিল, কিন্তু অভিমন্যু বলতে থাকে, না হুজুর, কোনো সময় নয়। আমি চাই এই মানুষটা তার চিকিৎসার জন্য যে টাকাটা রেখেছিল, তার টাকাটা কোনো বাড়ির চাকরি কিন্তু চুরি করেছে, সেই টাকাটা তার পাওয়ার অধিকার। অন্যদিকে ছুটি সেই উমাদেবীর কথা বুঝতে পারে। তারপর হুজুরকে সমস্ত ঘটনা খুলে বলে, এমনকি মাটি নিয়ে এসে মূর্তিও করায়। আর তারপরে আসল চাকর যে চুরি করেছিল সে কিন্তু ধরা পড়ে যায়। অন্যদিকে বাড়ির পুজোতে কিন্তু সন্ধ্যের টাইম হয়ে আসছে। ছুটিকে ফোন করতে থাকে শতরূপা, কিন্তু শতরূপা ছুটিকে ফোনে পায় না। শতরূপা চিন্তায় হয়ে পড়ে। তারপর ঠাম্মি অনেক কথা শুনতে থাকে শতরূপাকে, আর বলে, তোমার আদরের বৌমা কোনো মতেই এই পুজোতে আসতে পারবে না, ও তো কোনো কাজটাই ভালো করে করতে পারে না। জয়ও বকাবকি করতে থাকে শতরূপাকে। কিন্তু অন্যদিকে শতরূপা আবারও ফোন করতে থাকে ছুটিকে। ছুটি ফোনটা তুলে বলে, হ্যাঁ মা, আমরা আসছি। কিন্তু ঝুমকি বলে, তোকে তো আমি যেতে দেবো না রে, তোর প্ল্যান যে আমি ভেস্তে দেবো, তোকে তো ঠাম্মির কাছে খারাপ করতে হবে, তাই না? এই বলেই ছুটি অভিমন্যুরা যে গাড়ি করে বেরিয়ে বাড়ি আসবে, সেই গাড়ির টায়ারটা কিন্তু পাংচার করে দেয়। অন্যদিকে ছুটি যখনই বাইরে আসে, তখনই অভিমন্যু বলে, আপনি এখানে রয়েছেন? অন্যদিকে তো আপনার জন্য উমাদেবী বিচার পেয়েছে, আপনি কিন্তু এত তাড়াতাড়ি ওনাকে না দেখেই কিন্তু চলে এলেন, উনি আপনাকে ধন্যবাদ জানাতো। তখনই বলতে থাকে ছুটি, সেসব কথা পরে হবে, আগে আমাকে বাড়িতে পুজো আছে, আপনাকে আর আমাকে তাড়াতাড়ি পুজোয় গিয়ে বসতে হবে, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ুন। কিন্তু গাড়িতে যখনই উঠতে যাবে, তখনই দেখে গাড়ি পাংচার রয়েছে। ইন্দ্র বলে, সে কি, গাড়িটা এখনই ঠিক ছিল, কি করে পাংচার হয়ে গেল? অন্যদিকে ঝুমকি মনে মনে হাসতে থাকে, কিন্তু তার ঝুমকির প্ল্যান ভেস্তে দিয়ে আলাদা বুদ্ধি করতে থাকে ছুটি। আর তারপর ঠিক সময় মতো তৈরি হয়ে যায়, আর ঠিক সময় মতো পৌঁছে যায় বাড়িতে। সবাই যখন পুজো আচার নিয়ে ব্যস্ত থাকে, ঠিক সঠিক সময় সেখানে পৌঁছে যায় ছুটি। ছুটি আর অভিমন্যু ফ্রেশ হয়ে রেডি হয়ে নেমে আসে। তখনই ঠাম্মি বলতে থাকে, এখনো পর্যন্ত আমার আদরে বৌমা তো বাড়ি ফিরলো না শতরূপা, তাহলে কি হবে? ওরা কোনো রকম দায়িত্ব পালন করতে পারবে না। ঝুমকি আরো আগুনে ঘি ঢালে আর বলে, দেখো না ঠাম্মি, ছুটি কোনো কাজেরই নয়, আমি বরং পুজোতে বসে যাই। তখন শতরূপা বলে, না, তুমি পুজোতে বসবে না, বৌমে বসবে আমারই বৌমা। তখনই সেই সময় ছুটি শাকবাজে নামকে নিচে নেমে আসে আর বলে, আমি তৈরি হয়ে গেছি, এবার মা আপনি প্রদীপটা ধরিয়ে নেন। আর এটা দেখে চমকে যায় ঝুমকি, আর ছুটি আর অভিমন্যু পুজোতে বসে যায়, এমনটা দেখতে পাবো।